নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত। আজকে যে রিডিংটা দেখব সেটা হচ্ছে আপনার পার্টনারের এই মুহূর্তে আপনার জন্য কি ভাবনা। রিডিংটা জেনারেল কালেকটিভ, ঠিক আছে? সবাই দেখতে পারে, ছেলে মেয়ে সবাই দেখতে পারে। তো ফার্স্ট অফ অল আমরা দেখব তার মনের ভিতর এখন কি চলছে। সবাই দেখতে পারে মানে এটা কোনো ধর্মবিশেষ রিডিং নয়। 2-3টে কমেন্ট আমি পেয়েছিলাম 2-3 দিন ধরে। তো আগেই বলে দিই, ধর্মবিশেষ রিডিং নয় এটা। ট্যারোতে যে ভগবানের নাম আসছে সেটা আমাকে বলতেই হবে, সেটা আমাকে ক্ল্যারিফাই করতেই হবে। প্লাস মন্ত্র যদি বলি সেটা যেটা আমাকে ডাউনলোড ইউনিভার্স করাচ্ছে সেটা আমাকে বলতেই হবে। সেটার জন্য আমি কখনো চুপ থাকবো না, ঠিক আছে? ধর্মবিশেষ হিন্দু মুসলমান বা আদার্স কিছু যদি বলা হচ্ছে কমেন্টে, আমি কিন্তু চুপ থাকবো না। আমাকে ডিভাইন যেটাই গাইড করবে আমি সেটাই বলবো, ঠিক আছে? তো চলুন দেখে নিই আপনার পার্টনারের কারেন্ট এনার্জি এই মুহূর্তে আপনার জন্য কি ভাবছে। কি ভাবছে? অনেকে বলছে কালি কালি কেন বলছো, কালি কালি কেন বলছো, মানে কথা মানে কি রকম ধরনের মানুষ সেটাই আমি ভাবি। কালি কালি কেন বলছো? কালি তো ভগবান, একটা নারী শক্তি, তাই না? সাবস্ক্রাইবার কমলে কমুক, সাবস্ক্রাইবার কমে যাবে কমে যাক, আমার কোনো কিছু দেখার দরকার নেই। এটা ডিভাইন গাইডেড চ্যানেল, যাদের প্রয়োজন হবে আসবে, যাদের প্রয়োজন হবে আসবে না। আমি সেই জন্য বলিও না যে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন, কাউকে আমি প্রেশারও দিই না। খুব কমই বলি, যখন মনে পড়ে বলি, তাছাড়া আমি বলিই না, ঠিক আছে? যাদের প্রয়োজন হবে এই চ্যানেলে তারা অবশ্যই আসবে, ডিভাইন যাদের পাঠাবে অবশ্যই আসবে, যাদের প্রয়োজন হবে অবশ্যই সাবস্ক্রাইব কমে যাবে। সেটা নিয়ে মাতামাতি করে তো আমার কোনো লাভ নেই। যেটা ডিভাইন আমাকে দেখাবে সেটাই আমাকে দেখতে হবে। তো দেখে নিই, প্রদীপটা এখন নিমতে বসেছে। তো ফার্স্ট অফ অল যেটা দেখতে পাচ্ছি, আপনার পার্টনার এই মুহূর্তে রিগ্রেট মোডে আছে। আপনার যে পার্টনার সে এই মুহূর্তে আপনাকে যদি হার্ট করেছেন, তার ওয়ার্ড তার অ্যাকশনে সে আপনার কাছে সরি চাইছে। সে রিগ্রেট করছে যে সে কেন আপনাকে এত হার্ড কথা বললো, কেন আপনাকে এত স্ট্রং কথা বললো, বা কেন আপনাকে কানালো। সেই জন্য উনি রিগ্রেট, এই মুহূর্তে উনি রিগ্রেট হচ্ছে যে বলা উচিত ছিল না। অ্যাকচুয়ালি আপনাকে লস করতে বা আপনাকে লুজ করতে নিজের জীবন থেকে উনি খুব ভয় পায়। বিরাট ওনার ভয় যে আপনি ওনার লাইফ থেকে না চলে যান, কারণ আপনি ওনার লাইফে একমাত্র ব্যক্তি যে আপনি ওনাকে সব জায়গা থেকে বোঝেন, জানেন, চেনেন, ওনাকে সাপোর্ট করেন মেন্টালি। তো ওনার মানে সবচেয়ে বড় উইকনেস আপনাকে নিয়ে, আপনি যদি রেগে চলে যান, আপনাকে যে কথাগুলি উনি বলেছেন বা কষ্ট দিয়েছেন বা হার্টব্রেক করেছেন বা রাগের চোটে যে কোনো যা মুখে এসছে তাই বলেছেন, তো সেটা নিয়ে উনি খুব বেশি এই মুহূর্তে চিন্তাগ্রস্ত। ওনার কারেন্ট এনার্জি ফার্স্ট অফ অল দেখাচ্ছি, তারপর আপনার এনার্জিটা দেখব। তো উনি এই মুহূর্তে মানে চিন্তা করছে যে যদি আপনি রেগে চলে যান, ঠিক আছে? কারণ উনি এটা বুঝতে পারছেন যে আপনার সঙ্গে যতই উনি লড়াই করুন, ঝগড়া করুন, হেট্রেড ভাব, রাগের ভাব, জেলাসির ভাব, বদলা নেওয়ার ভাব, যে কোনো ভাব, ঠিক আছে? ভালোবাসি না বলে বারবার এই যদি ভাব আসে, যে কোনো ভাব বললেই, বাট এই যে একটা বন্ডিং আপনাদের, আপনিও দেখবেন আপনি রেগে আছেন, বন্ধুদের বলছেন, শেয়ার করছেন, কমেন্ট বক্সে শেয়ার করছেন, ভালো না, এই না, ওই না, নানান রকম। আপনার পার্টনারও হয়তো নিজের মনে চিন্তা করছেন যে এই সম্পর্কটা চলবে না, টিকবে না, এটা একে অপরের আন্ডারস্ট্যান্ডিং নেই, এই নেই, ওই নেই, ওই নেই, এই নেই, এটা যদি হচ্ছে, যদি বারবার মিসআন্ডারস্ট্যান্ড হচ্ছে আপনাদের দুজনের মধ্যে, তাহলে আপনারা দুজন এই জিনিসটা লক্ষ্য করবেন। যতই উপরি, যতই এনার্জিগুলো আসুক, নেগেটিভ এনার্জিগুলো আসুক না কেন, আপনাদের যে বন্ডিং, লাভ বন্ডিংটা কখনো কিন্তু উইক হয়নি। দুজনে কিন্তু স্ট্রংই, আরও ডে বাই ডে স্ট্রং হচ্ছে, স্ট্রং ছিল, স্ট্রং হচ্ছে, ঠিক আছে? ওনার মনে হচ্ছে যে আপনি যেন ওনার মনকে চুরি করে নিয়েছেন। সবসময় যেন আপনাকেই উনি খেয়ালে পাচ্ছেন, সবসময় আপনি যেন ওনার খেয়ালে, মনে, মাথাতে, আপনার সঙ্গে সেপারেশনে যেন উনি আরও আপনাকে ফিল করতে পারছেন। যদি নো কন্ট্যাক্টে আছেন, ঝগড়া হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, আপনাকে যেন উনি আরও কাছের থেকে খুঁজে পাচ্ছেন, আরও আপনাকে ফিল করতে পারছেন, আরও যেন আপনি ওনার মাথায় গিয়ে বসেছেন। সেপারেশনে খুব একটা হ্যাপি নন উনি।
নিজের যে অ্যাটিটিউড আপনাকে দেখিয়েছিল, খুব বেশি যদি আপনাকে খারাপভাবে আচরণ করেছিল বা ইগনোর করেছিল বা খুব বেশি আপনার সঙ্গে মানে হয় না কথা কাটাকাটি, রেগে গেলে মানুষ একদম যা নয় তাই মুখের ভাষা, মুখের একদম যা নয় তাই নিচুভাবে করা কথা বলা, নানা রকম যদি কথা বলেছে, আজকের ডেটে হয়তো বৃষ্টিও পড়ছে এখানে, হয়তো আপনার পার্টনার যেখানে আছে হয়তো ভিজছেও এই টাইমটাতে, হয়তো একাকিত্বতা ফিল করছে, এই যে সেপারেশনটা দেখছে সবাই নিজের গার্লফ্রেন্ড বা বউ বা হাজব্যান্ডের সঙ্গে বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিজের মনের মানুষের সঙ্গে হ্যাপি আছে, যাচ্ছে ঘুরছে ফিরছে সব, বাট উনি কিন্তু একা আছেন। ঠিক আছে, উনি কিন্তু একাই আছেন, ওনার কিন্তু মনের ভিতরে সেই জিনিসটা ওনারও মনে হচ্ছে কাজ যদি এখানে ম্যারেজ দেখতে পাচ্ছেন, এখানে ম্যারেজের কথাও পর্যন্ত উনি চিন্তা করছেন। ঠিক আছে, কাদের এনার্জি জানি না, বাট আজকের ডেটে আপনার পার্টনার ম্যারেজেরও আমরা যদি ম্যারেজ হয়তো আপনারা ম্যারিড কাপেলও দেখতে পারেন, নিজের হাজব্যান্ডের জন্য বা ওয়াইফের জন্য দেখছেন, সেটাও হতে পারে, বা ম্যারেজের কথা হচ্ছিল বা ম্যারেজের কথা ভাবছিলেন উনি, বা সেই সময়তে কমিটমেন্ট হতে হতেই হয়তো সম্পর্কটা ভেঙে গেল, বা অনেকটা দূর চলে এসেছিলেন হয়তো কমিটমেন্টের মানে জাস্ট স্টেপ হতেই মানে এই জিনিসটা ভেঙে গেল, সম্পর্কটা একটা ভেঙে গেল, সম্পর্কটা একটা ঝগড়াঝাটির মধ্যে চলে গেল, তো সেই জিনিসটা নিয়ে একটা রিগ্রেট ওনার মাইন্ডে আসছে, মেমোরিজ আপনার সঙ্গে খুব বেশি ভালো জিনিসগুলো এই মুহূর্তে ব্যাডলি, হয়তো বৃষ্টি পড়ছে, ঠিক আছে, বৃষ্টিতে একা উনি আছেন ঘরে, একা আছেন ঘরে, নাহলে উনি বৃষ্টিতে ভিজেছেন আজকে, নয় আপনার সঙ্গে বৃষ্টিতে কিছু মুহূর্ত ছিল, এমন কিছু জিনিস ছিল যে বৃষ্টি কেন্দ্রিক হতে পারে, বৃষ্টি যদি নাও হয় উনি খুব এই একাকিত্বতা ফিল করছেন এই মুহূর্তে, খুব বেশি পুরনো জিনিসগুলো খুব বেশি মিস করছেন, আপনারা যে জায়গায় বারবার ঘুরতে যেতেন, খেতে যেতেন, বা কোনো ক্যাফে বা কোনো মলে বা কোনো জায়গায় যদি আপনাদের খুব ভালো একটা মানে জায়গা ছিল যে এখানে চলো দেখা করি, এখানে সেই প্লেসের কাছাকাছি হয়তো উনি ছিলেন আজকে। ঠিক আছে, অ্যান্ড ক্ল্যারিফিকেশন, ওনার মনে হচ্ছে যে উনি এখন ক্ল্যারিফিকেশন আপনাকে দেবেন না, ঠিক আছে, বা দিতেও চান, বাট এটা রাইট টাইম নয়, উনি ওনার যে ভাবনা বা ওনার যে চিন্তাটা এই মুহূর্তে রাইট টাইম নয়, উনি পরে হয়তো ক্ল্যারিফিকেশন আপনাকে দেবেন। আর এখানে যেটা দেখতে পাচ্ছি আপনাকে উনি ড্রিমে দেখে, রাইট নাও হয়তো ড্রিম হয়তো ঘুমিয়ে সকালেই উঠেছে, তো আপনাকে সকালে ভোর আপনাকে ড্রিমে দেখেছেন, অ্যান্ড খুব ক্লোজলি দেখেছেন, রোমান্টিক ফিলিংস হতে পারে, একদম রোমান্স করছেন এরকম টাইপের আপনার পার্টনার আপনাকে দেখেছে। লয়ালিটি দেখুন এখানে উনি জানেন আপনি ওনার জন্য লয়াল, উনিও লয়াল এই মুহূর্তে, আজকের ডেটে বলবো লয়াল, আগে যেটা করেছে থার্ড পার্টি ফোর্থ পার্টি ফিফথ পার্টি করে গেছেন, বাট এই কিছুদিন ধরে উনি কিন্তু আপনাকে নিয়ে খুব বেশি চিন্তিত, আপনাকে নিয়ে মানে খুব বেশি উনি কিন্তু ওই যে জিনিসগুলো থার্ড পার্টি ফোর্থ পার্টি করাটা ছেড়ে গেছে, যদি থার্ড পার্টি গেছে আছে উনি সেইভাবে ওনার সঙ্গে যোগ নেই। ঠিক আছে, হতে পারে মাঝে মধ্যে আপনার প্রতি রাগও হচ্ছে, আপনি যদি ওনার সঙ্গে আপনিও যদি লড়াই ঝগড়াতে কিছু বলে দিয়েছেন, ওনার মনে হচ্ছে যে খুব বেশি হার্ট মানে আপনিও করেছেন, অবসেশন আপনাকে নিয়ে খুব বেশি প্যাশনেট অবসেশন খেয়াল উনি রাখছেন। ঠিক আছে, ফেক এসছে মাঝে মধ্যে মনে হচ্ছে, দেখুন আপনি হয়তো না, আপনি কি করেন, আপনি না নিজের অরিজিনাল চেহারাটা মানে আপনার মনের ভিতরে আপনি উনাকে খুশ করার জন্য, উনাকে প্রুভ করার জন্য, উনাকে খুশি রাখার জন্য, উনি যে আপনাকে কষ্ট দিচ্ছে পেন দিচ্ছে সেগুলো আপনি হয়তো মুখে কিছু বলেন না, এটা আপনার দোষ, আপনি অথেন্টিক সেলফে থাকতে পারেন, আপনি প্রুভ করার চেষ্টা করেন যে উনি আপনার সঙ্গে খারাপ করছে তাও আপনি ঠিক আছে, এই জিনিসটা ওনার মনে হয় যে আমি এত ব্যক্তিটার সঙ্গে খারাপ করছি, এই মুখে কেন বলছে না, নিশ্চয়ই এত মিষ্টি কেন, তাই না, আমি যদি কারোর সঙ্গে খারাপ করি সে যদি চুপ করে আমাকে মেনে নেয় ইয়ে করে নেয়, হ্যাঁ মানলাম ভালোবাসে সে, বাট মুখ থেকে বলছে না কেন যে আমার কষ্ট হচ্ছে তুমি এরকম কথা বলবে না, তো আপনি হয়তো আপনার কষ্ট হচ্ছে পেন হচ্ছে তাও আপনি একটা ফেক মুখোশ ওনার সামনে রেখেছেন যে আপনার কষ্ট হয় না, উনি যা বলছেন আপনি শুনে নিচ্ছেন, আপনার কষ্ট হয় না, তো আপনাকে এখানে অথেন্টিক সেলফে আসতে হবে, আপনাকে যদি উনি কষ্ট দিচ্ছে, ধরুন আপনার সামনে অন্য মেয়ে বা অন্য ছেলে নিয়ে কথা বলছে বা কারণ নিয়ে বলছে, যদি ধরুন উনি অন্য কারোর সঙ্গে ফিজিক্যাল লেভেলে কিছু হয়েছে সেটা আপনাকে এসে বলছে, বা আদার্স কিছু যে জিনিসটাকে আপনাকে জেলাসি বা ইনসিকিউরিটি ফিল করাচ্ছে বা কষ্ট দিচ্ছে পেন দিচ্ছে, সেটা আপনি মুখে বলছেন না, অথচ উনি যখন থাকছেন না তখন আপনি খুব কষ্ট পাচ্ছেন, খুব বেশি একটা নেগেটিভ হয়ে যাচ্ছেন, তাই তো এখানে এই জিনিসটা ওনার ফেক লাগছে, তো আপনাকে এখানে এই এনার্জি থেকে বেরোতে হবে। ঠিক আছে, যেটা রিয়েল সেটা আপনাকে রিয়েল দেখাতে হবে। এবারে দেখবো আপনার এনার্জি কি এই মুহূর্তে, তারপর আবার ওনার এনার্জিটা পুরোপুরিভাবে আবার দেখবো।
আপনি এখন কি পরিস্থিতিতে আছেন, 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 আপনি এখন কি পরিস্থিতিতে আছেন। ওকে, পেজ অফ সোর্স, আপনি মনে হচ্ছে মাঝে মাঝেই ওনাকে স্পাই করছেন। ওনার লাইফে কি চলছে, হতে পারে আপনার ভয় হয়ে গেছে উনি অন্য কাউকে বিয়ে না করে ফেলেন, বা অন্য কারোর সঙ্গে বিয়ের সম্বন্ধ দেখছে না, তো ওনার পরিবারকেও হয়তো আপনি স্পাই করছেন এই মুহূর্তে। ঠিক আছে, পেজ অফ পেন্টিকাল, আপনি চান সম্পর্কটা আবার একটা নতুন জায়গায় আসুক, নতুনভাবে লিখুক। বাট আপনি দেখুন, মিউচুয়ালি, অনেকে মিউচুয়ালি থাকতে চান, অনেকে মিউচুয়ালি থাকতে চাইছেন না। আপনার মনে হচ্ছে যে না, মিউচুয়ালি কেন থাকতে যাব। ঠিক আছে, আবার অনেকের মনে হচ্ছে না, মিউচুয়ালি থাকি, ধীরে ধীরে যেটা হচ্ছে হোক। অ্যাকশন চাইছেন, আপনি চাইছেন আপনার পার্টনার ক্ল্যারিটির সঙ্গে আপনার কাছে আবার আসুক, সম্পর্কটা ঠিক করে নেই, কারণ আপনি কোনোভাবেই তাকে হারাতে চান না। আপনারও সেম থিঙ্কিং, ওনার সঙ্গে আপনি হ্যাপিনেস ফিল করেন, ওনার সঙ্গে ডিপ লাভ ফিল করেন, ওনার সঙ্গে সব কিছু আপনি ফিল করেন, ওনাকে ছাড়া আপনি থাকতেও পারেন না। বাট হয়তো আপনি হয়তো এই মুহূর্তে সেপারেশনটা আপনি নিজেই নিয়েছেন, আপনার মনে হচ্ছে যে না, এখানে সেপারেশন নিতেই হবে, এখানে সেলফ রেসপেক্টের ব্যাপার চলে এসছে। ঠিক আছে, সেলফ রেসপেক্টটা খুব বেশি হয়ে গেছে। নেগেটিভ এনার্জির মধ্যে এখনও ফেসে আছে। নেগেটিভ কি হয়েছে না হয়েছে, কেন আপনাকে উঁচু গলায় কথা বলেছে, কেন আপনাকে এত কষ্ট দিয়েছে, কেন আপনাকে ওইরকম ভাষায় কথা হয়েছে, বা কেন সেই জিনিসটা যেটা হয়ে গেছে সেটা আপনি এখনও মানে আপনার মনে হচ্ছে যে উনি আপনাকে ভালোই বাসে না। ঠিক আছে, উনি আপনাকে ভালোবাসেনি, শুধু ইউজ করেছে বা আপনার ফায়দায় করেছে সেটা। তো আপনাদের আমি একটা জিনিস বলি, যদি আপনার এটা মনে হচ্ছে, আপনি একটা জিনিস চেক করতে পারেন, এটা ভাবে আপনাদের সেপারেশন চলছে তো এখন একটা খাতার মধ্যে দেখুন, এখন অথেন্টিক সেলফটা আনতে হবে এখানে, যেটা ডিভাইন আমাকে দিয়ে চ্যানেল করালো এখানে। তো আপনি একটা খাতা নিয়ে এই মুহূর্তে বসে যান, আপনার যত রাগ হচ্ছে, যত গালি বেরাচ্ছে মুখ থেকে, ঠিক আছে, আমাদের তো রাগে গালি বেরায়, আমরা তো অত মানে অনেকে খুব ভালো মানুষ থাকে, গালি টালি দেয় না, বাট অনেকে গালি দেয়। ঠিক আছে, যদি গালি বেরাচ্ছে তো গালি লিখে দিন, ওনার প্রতি যত অভিযোগ আছে, তুমি এটা করেছো, ওটা করেছো, তোমাকে আমার ভালো লাগে না, তোমার এইটা স্বভাবটা ভালো লাগে না, তুমি ছোট লোক, তুমি এই, তুমি ওই, তুমি এই, তুমি এই, যত লেখার আছে খাতার মধ্যে এই ইমিডিয়েট লিখুন। খাতা বার করুন, বলছি যেগুলো লিখতে থাকুন, খাতার মধ্যে লিখুন। কোনো ভয় নেই যে ম্যানিফেস্টেশন হয়ে যাবে না তো, নেগেটিভ এনার্জি হয়ে যাবে না তো, এই হয়ে যাবে না তো, কোনো ভয় নেই, ফ্রিলি লিখুন, ফ্রিলি লিখতে থাকুন, লিখতে থাকুন, লিখতে থাকুন, যত রাগ পুরো লিখুন, জ্বালিয়ে দিন, বা একটা কাঁচের গ্লাসে নুন রেখে সেই কাগজটাকে ডুবিয়ে দিন, ডিভাইনকে প্রে করুন। এবারে আপনার ধর্মের যে ডিভাইন আছে, ডিভাইনকে প্রে করুন। ঠিক আছে, ডিভাইনকে প্রে করুন যে আমার এই সমস্যাটা হিল করে দাও, মানে আমি যে এত কষ্টে আছি, পেন আছি, সেটাকে আমাকে রিলিজ করতে সাহায্য করো ডিভাইন, ইউনিভার্স, এঞ্জেল, যাকেই মানেন আপনি। ঠিক আছে, যাকেই মানেন আপনি তাকে বলুন, প্রে করুন, ভালো করে মন থেকে প্রে করুন যে আমি এই কষ্টে থাকতে পারছি না, এই যে রাগের এনার্জি, এই রিভেঞ্জ এনার্জি, হেট্রেটের ঘৃণার এনার্জি, আমি থাকতে পারছি না, আমাকে ইউনিয়ন চাই, আমি ইউনিয়নেই থাকতে চাই। ঠিক আছে, আমাকে স্ট্রং হতে হবে, আমি জানি আমি স্ট্রং হবো, সব কিছুই হবো, আমাকে ইউনিয়নে এনে যেতে। তো এটা করুন 4-5 দিন, 6 দিন, 11 দিন করুন, পার ডে 11 দিন করতে থাকুন, যত রাগ আছে। আপনি শান্ত হয়ে গেলে আপনার মনের ভিতর দেখবেন একটা লাভ ক্রিয়েট হবে। আপনার যখন লাভ ক্রিয়েট হবে, অটোমেটিক ওই আপনার তরফ থেকে যখন লাভ অটোমেটিক ন্যাচারালভাবে ক্রিয়েট হবে, কিন্তু এমনি না জোর করে লাভ ক্রিয়েট করতে হবে, জোর করে লাভ ক্রিয়েট করা যায় না, মনে রাখবেন, জোর করে লাভকে পাওয়াও যায় না। তো আপনার ন্যাচারালি, আপনার যে রাগটা হচ্ছে ন্যাচারালি রিলিজ করুন, জোর জবরদস্তি করে রিলিজ করেন না, আমাকে হিল করতে হবে, আমাকে এখনই ইউনিয়নে আসতে হবে, এখনই আমার সঙ্গে ওর সঙ্গে কথা বলতে হবে, এই যে কোডিপেন্ডেন্সি বা অ্যাটাচমেন্ট থেকে আপনাকে বেরাতে হবে, আপনাকে টোটালি এখানে নিজেকেও হিল করতে হবে, নিজেকেও বোঝাতে হবে। যদি সম্পর্কটা থাকতে চাইছেন এই প্রসেসটা করুন আপাতত। ঠিক আছে, বাচ্চারা আছে, বিড়াল বাচ্চাগুলো আছে, স্ট্যান্ডটাকে বারবার নড়িয়ে দিচ্ছে, তাহলে দেখুন 11 দিন বা এই মাসের লাস্টে আসে যাবে আপনার পার্টনার। যদি আপনাকে সত্যি ভালোবাসে, অবশ্যই 2 অফ কাপ, আপনার 2 অফ কাপ নিয়ে এত চিন্তা না যে সে আমাকে ভালোই বাসেনি, তাই তো সে ফিরবে না, সে চলে গেছে, আর কোনোদিনও আসবে না, এটা অনেকেরই মনের মধ্যে চলে আসছে। সে বিয়ে করে নেবে অন্য মেয়েকে বা অন্য ছেলেকে, টাকার লোভে বা নিজের ঘরের ফ্যামিলির জন্য, আমাকে হয়তো বিয়ে করবে না, আমার কাছে আসবেই না। তো এই প্রসেসটা করুন, দেখুন। ঠিক আছে, দেখে আমাকে জানান, জবে পার্টনার আসবে কমেন্ট এসে
থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স আমার মনোকামনা পূরণ করার জন্য। আমারই চ্যানেলে এসে করে যাবেন। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, আপনি কোনোভাবেই গিভ আপ করতে চান না, জাস্টিস চাইছেন, কারণ আপনার মনে হয় জাস্টিস হয়নি। ম্যারেজও চান, একটা ইউনিয়ন চান, একটা হ্যাপিনেস চান, একটা রোমান্টিক কানেকশন চান। যদি এখানে বাপরে বাচ্চাগুলো এখানেই খেলছে, এই চ চ। তো রোমান্টিক কানেকশন যেহেতু আপনি দেখুন, টুইন ফ্লেম কানেকশনে যদি আছেন আপনারা, তো টুইন ফ্লেম কানেকশনে থাকলে কিন্তু আপনাকে এখানে সত্যি স্ট্রং হতে হবে। অনেক স্ট্রং মানে আপনার রেসপন্সিবিলিটি আপনাকে নিজেকে নিতে হবে। যেমন ফিনান্স যেটাকে বলেন, আমি ফাইন্যান্স বলি, আমার ভাষা আলাদা ভাই, ঠিক আছে? আমার ভাষা বা আমার ল্যাঙ্গুয়েজ নিয়ে অনেকেই দেখেছি কমেন্টে করেন, তো আমার একটু আলাদা টাইপের আমি ইউজ করি ভাষা, ঠিক আছে? আমার নিজস্ব ভাষা। তো ফাইন্যান্স, ঠিক আছে, স্ট্রং করুন। হেলথটা স্ট্রং করুন। মোটা পাতলার কোনো ব্যাপার না। আপনি দেখুন আপনার কতটা স্ট্যামিনা, মানে আপনি কতটা হাঁটাচলা করতে পারছেন, কতটা ঘরের কাজ করতে পারছেন। একটু কাজ করেই হাঁপিয়ে যাচ্ছেন, বা একটু কাজ করে অ্যালার্জি লাগছে, অলসামি লাগছে, তাহলে বুঝবেন আপনি ভিতর থেকে উইক আছেন। চুল যদি বারবার চুলগুলো পড়ে যাচ্ছে, উড়ে যাচ্ছে, তারপরে ফেসটা ফ্যাকাসে লাগছে, রক্তশূন্য লাগছে, তো এগুলোর উপর ট্রিটমেন্ট করুন। কেটে কোনো লাভ নেই, আমার শরীর খারাপ হচ্ছে, আমি পারছি না, আমার এর জন্য কারোর জন্য কিছু হচ্ছে না, ঠিক আছে? নিজেকে স্ট্রং করুন। আর আমার এই চ্যানেলটাই এইটাই, আমি এখানে কাউকে মিথ্যা মোটিভেশন দিতে কিন্তু আসিনি। অনেকেই আমার চ্যানেলকে পছন্দ করে না, আমি জানি, কারণ আমি মিথ্যা মোটিভেশন দিতে আসিনি এখানে। ট্রু যারা টুইন ফ্লেম আছে, বা ট্রু যারা নিজের উপর কাজ করতে পারে, তাদেরই চ্যানেল এটা, ঠিক আছে? যারা মিষ্টি কথা বা সাময়িক সান্ত্বনার জন্য যদি আসছেন, তো আমার চ্যানেলটা ভুলে যান। আমি কিন্তু সাময়িক সান্ত্বনা, আমি নিজে যেমন মানে ট্রিগার খেয়ে স্ট্রং হয়েছি, সেরকম ডিভাইন আমাকেও এই কাজটা দিয়েছে যে আপনাদেরও আমি স্ট্রং বানাই। অ্যান্ড ইমোশনাল স্ট্রং, আপনাকে ইমোশনাল স্ট্রং হতে হবে, ঠিক আছে? ইমোশনাল আমরা কি করি, আমাদের যে 3D মাইন্ডসেটে থাকে যে আমাদের কোনো পার্টনার এসে আমাকে ভালোবাসা দিবে, আমাকে, এটা যখন আপনার হচ্ছে না, আপনি দেখুন আপনার যদি একই সাইকেল বারবার রিপিট হয়ে যাচ্ছে, তাহলে ডিভাইন কি বোঝাতে চাইছে? আপনার ধরুন 2-3টে প্রেম এরকমই হয়ে যাচ্ছে, যে কেউ আপনাকে ইমোশনালভাবে বুঝতেই চাইছে না, সবাই আপনার উপর দেখছে। তো এখানে আপনাকে বুঝতে হবে যে আপনার জার্নিটা অন্যদের জার্নি থেকে আলাদা। এখানে আপনাকে আপনার ইমোশনালের দায়িত্ব আপনাকে নিজেকে নিতে হবে। যে জায়গায় আপনার পেন হচ্ছে, সেখানে ডিভাইনকে ইনভাইট করুন, ইউনিভার্সকে ইনভাইট করুন, অ্যান্ড সে জায়গায় নিজেকে বলুন, আই লাভ ইউ, আমি তোর সঙ্গে আছি, আমি তোর সাথে আছি, আমি তোকে প্রোটেক্ট করব, আমি তোর সঙ্গে আছি। কি ইমোশনাল যখন কি হচ্ছে, যখন রাগ হচ্ছে খাতায় লিখে ফেলুন, যখন ভাল লাগছে খাতায় লিখে, যখন একাকিত্ব ফিল হচ্ছে, কী জন্য একাকিত্ব ফিল হচ্ছে সেগুলো পরিপূর্ণ করুন। এইটা হচ্ছে ইনার ওয়ার্ক। আমি যেটাকে বলি না ইনার ওয়ার্ক, এটাই হচ্ছে ইনার ওয়ার্ক, ঠিক আছে? এবারে বেশি আরও জানার জন্য যদি জানতে চান, অবশ্যই সেশন নিন। সেশন না হলে কোনোভাবে হয় না। এখানে যেটা ইউটিউবে বলা হয় সেটা 25%, 75% তো ইনার ওয়ার্ক করে টাকা খরচা করেই করতে হবে, ঠিক আছে? কেউ আপনাদের মানে কেউ নিজের এত জিনিসটা সব খুলে বলবে না, আমি বলে দিই, বাট বেশিরভাগ বলবে না কেউ, ঠিক আছে? ইনার ওয়ার্ক যদি চাইছেন নিজেরাও করতে পারেন, নিজেদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ডিভাইনের হেল্প নিয়ে অবশ্যই করতে পারেন। নাও লাগতে পারে কারো গাইডেন্স, যদি গাইডেন্স লাগে অবশ্যই আসতে পারেন, ঠিক আছে? চার্জেবল এটা। তো দেখে নিই, চলুন আর কি ভাবনা আপনার পার্টনারের। ওকে, গসিপ স্প্রেড। তো এখানে বলা হচ্ছে হতে পারে আপনার পার্টনার আপনাকে নিয়ে গসিপ, বা আপনাদের নিয়ে গসিপ হচ্ছে, ঠিক আছে? আপনার হয়তো রিলেটিভস বা আপনার বন্ধুদের মধ্যে গসিপ হচ্ছে। তো বেশি রিলেশনটাকে বাইরের করে রাখবেন না, ঠিক আছে? নিজেদের মধ্যে রাখবেন। তো হতে পারে খুব তাড়াতাড়ি আপনাদের মিসআন্ডারস্ট্যান্ডিং যেটা হচ্ছে ক্লিয়ার হতে চলেছে, ঠিক আছে? মিসআন্ডারস্ট্যান্ড হয়েছে, যদি কমিউনিকেশন ব্লকেজ আবার স্টার্ট হয়ে গেছে, তো এটা খুব তাড়াতাড়ি আপনার পার্টনার মনে হচ্ছে উনি ইনিশিয়েট নেবে, ঠিক আছে? যদি বলে গেছে যে কোনোদিনও আসবো না, বা আপনাকে ব্লক করে দিয়েছে, উনি আনব্লক করবেন। আপনাকে যে পদ্ধতিটা আমি বললাম সেটা করুন। প্রসেসের ট্রাস্ট, আপনি যে জার্নিতে আছেন, সে টুইন ফ্লেম, কার্মিক,
সোলমেট যে জার্নিতেই আছেন না কেন, প্রসেসে ডিভাইনকে, যে যার ধর্মের ডিভাইনকে আপনারা ট্রাস্ট করুন। ডিভাইন তো একটাই, তাহলেও ধর্ম এখানে যেহেতু চলে আসছে, তো নিজের নিজের ধর্মর ডিভাইনের উপর ট্রাস্ট করুন, ইউনিভার্সের উপর ট্রাস্ট করুন। যেটা হচ্ছে আপনার ভালোর জন্যই হচ্ছে, সত্যিই ভালোর জন্যই হচ্ছে, ঠিক আছে। অ্যান্ড প্রসেস ট্রাস্ট আপনার যে রিলেশনশিপটা আরও স্ট্রং করার জন্যই হচ্ছে। তো আপনি এখানে কোনো নিজের প্রাইভেট ম্যাটার কি কোনো কাউকে বলবেন না, এখানে ডিভাইন এটাই বলছে আপনাকে, ঠিক আছে। তো হতে পারে নতুন কোনো অ্যালিগেশন আপনার লাইফে হতে পারে, কোর্ট কাছারি বিজনেসে হতে পারে, কিছু জিনিস আপনার লাইফে চলতে পারে। তো হতে পারে এখানে এখন কিছু জিনিস আপনাদের মধ্যে কানেকশনটা একটু ফেড হচ্ছে, ঠিক আছে। তো আপনার পার্টনার আপনাকে ট্রাস্ট করছে, কিছু মানে ট্রাস্ট ইস্যুনার আছে, লাভ নিয়ে ট্রাস্ট ইস্যু আছে। আপনাকে কিন্তু উনি ক্লোজ, মানে নিজে মানে দেখতে থাকছে আপনি কি করছেন না করছেন সমস্ত কিছু। কিছু জিনিস হতে পারে আনমার্কস হতে পারে, কিছু হিডেন ট্রুথ হতে পারে আপনার সামনে বেরোতে পারে, ঠিক আছে। এমন কিছু ট্রুথ আপনার কাছে বেরোতে পারে, কিছু জিনিস আপনার দুজনেই ডাউট এনার্জির মধ্যে আছেন, ডাউট এনার্জি থেকে আপনাকে বেরোতে হবে, ঠিক আছে। আর দেখিনি কি ভাবছেন উনি। থ্রি অফ কাপ, এইট অফ ওয়ান্ডস, আপনার সঙ্গে উনি ইউনিয়ন, টু অফ সোর্ডস, ওকে। তো ডিসিশন উনি নিতে চাইছেন, বাট বারবার কি হচ্ছে উনি না কিছু ক্ল্যারিফিকেশন পাচ্ছেন ওনার লাইফ নিয়ে, এই রিলেশনটা নিয়ে উনি কিছু ক্ল্যারিফিকেশন, উনি চাইছেন আপনার সঙ্গে থাকতে, একটা হ্যাপিনেসের সঙ্গে থাকতে, বাট উনি না ক্ল্যারিফিকেশন পাচ্ছেন না এই রিলেশনটার ভবিষ্যৎ নিয়ে, ঠিক আছে। চ্যারিয়েটের কার্ড এসছে, ডেভিলে, আপনারা দুজন কার্মিক সিচুয়েশনে বেঁধে আছেন, আপনারা দুজন একে অপরকে বুঝতে পারছেন না, মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, এমন একটা কার্মিক টাই আপে বেঁধে আছেন যেখান থেকে আপনাদের বেরাতে হবে, ঠিক আছে। কার্মিক এনার্জি হতে পারে, বা আপনাদের মিসআন্ডারস্ট্যান্ডিং, বা কিছু পাস্ট লাইফ কার্মিক কিছু জিনিস আছে যেখানে আপনারা কিন্তু বুঝতে পারছেন না, ঠিক আছে। দুজনের চোখ বাঁধা আছে, দুজনেই ভুল বুঝছেন একে অপরকে, বাট দুজনেই একসঙ্গে একে অপরের সঙ্গে থাকতে চান, এটাই হচ্ছে কথা। টেম্পারেন্স, আপনার পার্টনার এখানে অপেক্ষা করছে সব কিছু ঠিক হওয়ার, সব কিছু আবার নতুনভাবে বিগিনিং হয়, নতুনভাবে করতে। হাই প্রিস্টেস, দেখুন এখানে উনি কোনো কিছু ডাইরেকশন আই থিঙ্ক খুঁজছে, ইমোশনাল এই মুহূর্তে খুব ডিপ ডাউন আপনাকে ফিল করছে, অ্যান্ড অ্যাকশন তো নিতে চান, বাট অ্যাকশনের আগে কিছু ডাইরেকশন, নিজেকে উনি বুঝতে চাইছেন, নিজেকে উনি আন্ডারস্ট্যান্ড করতে চাইছেন, আপনাকে তো জানেনি, আপনি ক্লিয়ার, বাট নিজের মনকে উনি বুঝতে চাইছেন, ঠিক আছে। আপনাকে নিয়ে কোনো ওনার মানে ইয়ে নেই, জানেন আপনি ওনাকে বিয়ে করতে চান, বা জানেন আপনি ওনার সঙ্গে থাকতে চান, আপনাকে নিয়ে কোনো ডাউট নেই, বাট ওনার নিজেকে নিয়ে ডাউট আছে, উনি কি পারবেন সম্পর্কটাকে সারা জীবন রাখতে, বা উনি কি পারবেন আপনার মতো করে ঠিক করে রাখতে সম্পর্কটা, ওনার মধ্যে ডাউট আছে। 10 অফ পেন্টিকাল, এই ডাউটটা খুব জলদি কাটবে, অ্যান্ড খুব জলদি উনি 10 অফ পেন্টিকালের অফার, দেখুন অফার বলতে গেলে উনি কিন্তু অফার এত তাড়াতাড়ি দেবেন না, কার্ডে আসছে ঠিকই, বাট এনার্জেটিক আমি বলবো অফার এত তাড়াতাড়ি আপনাকে দেবেন না। হতে পারে আপনার সঙ্গে অ্যাজ এ ফ্রেন্ড, বা অ্যাজ এ বন্ধুর মত, মানে ফ্রেন্ড হিসেবে, বা লাভার থেকে না, ফ্রেন্ড হিসেবেই কথা বলবে, ঠিক আছে। তারপরে উনি ডিসাইড করবে যে আপনার সঙ্গে লাইফটা, এবার আপনার হতে পারে বলতে পারেন যে আমার তো অনেক বয়স বেড়ে যাচ্ছে, বা আমার তো অনেক টাইম চলে গেছে, এই ব্যক্তি আমাকে বুঝে 8 বছর 10 বছর 4 বছর 5 বছরের ব্যক্তি কত আর বুঝবে। হ্যাঁ এটাও ঠিক কথা, কত আর বুঝবে, এটাও ঠিক কথাই, কত আর বুঝবে, কত আর সে আমাকে টেস্ট করবে, এটাও মানে ঠিকই বলেছেন, আপনার কথাটাও ঠিক, আপনাদের কথাটা,
বাট এটা আপনার পার্টনার এনার্জিটা আমি বলছি, এটা আমার কথা নয় কিন্তু যে উনি আরও টেস্ট করবেন। সত্যি কথা বলতে আমার নিজস্ব কোনো এখানে ইয়ে না, আপনার পার্টনার এনার্জি পড়তে আসছে, তো আপনার পার্টনারের এইটা থট আরও একটু আমি একে দেখবো, বন্ধুত্ব করব, ভালো করে দেখবো ঘরে থাকতে পারবে কি না, এই না এইসব করে। পেজ অফ কাপ উনি কিছু জিনিস শোনার মনে হচ্ছে নিজেকে প্রোটেকশনের মধ্যে, মানে ওনার মনে হচ্ছে যে এখন আপনাকে ফোন টোন করলে হয়তো আপনি খুব বেশি রাগারাগি করবেন বা ফোনই উঠাবেন না, আর ফোন না উঠালে ওনার ইগো হার্ট হয়ে যাবে। ঠিক আছে, তো উনি এইটাই ভাবছেন। কুইন অফ কাপ, দেখুন উনি ভালো তো বাসেন, ঠিক আছে, ডিপ ডাউন খুবই ভালোবাসেন। আর উনি চান যে আপনি না নিজের ভালোবাসাটাকে ভালোবাসা রাখুন, বাট খুব বেশি জিদ করবেন না এই মুহূর্তে, উনাকেও একটু সময় দিন, টাইম দিন। ঠিক আছে, আপনার পার্টনার এনার্জিটা, আমি কিন্তু নয়, আমার উপর অনেকে রেগে যাবে আবার, আমি কিন্তু বলছি না যে সময় দিন, টাইম দিন, এটা আপনার পার্টনারের থিঙ্কিংটা বলছি। ঠিক আছে, বারবার বিড়াল বাচ্চাগুলো এখানেই খেলছে। তো এইসব সোর্স আপনাকে কিন্তু মাঝে মধ্যে উনি দেখছেন অনলাইন থ্রু বা আদার্স থ্রু, ক্ল্যারিটি নিজের মধ্যে আনার চেষ্টা করছেন। উনি অ্যাকচুয়ালি চান কি, সিক্স অফ সোর্স, মাঝে মধ্যে মনে হচ্ছে সব জায়গা থেকে পালিয়ে যাই, কিচ্ছু ভাল লাগছে না মাঝে মধ্যে ওনার। ঠিক আছে, পেজ অফ সোর্স দেখছে, সোর্স খুব বেশি মাইন্ডে আছেন এখন। ঠিক আছে, ওভার থিঙ্কিং মাইন্ড এগুলো করছেন। অ্যান্ড সিক্স অফ কাপ, মিস করছেন আপনাকে, পুরনো যে আপনাদের মধ্যে যে বন্ডিংটাকে মিস করছেন, হ্যাপিনেসটাকে মিস করছেন, সে আপনাদের যে প্রেমের বন্ডিংটা এত স্ট্রং, সেই স্ট্রং কানেকশনটা মিস করছেন। ঠিক আছে, তো নাইট অফ কাপ, ঠিক আছে, নাইট অফ কাপ হচ্ছে এখানে কি দেখাচ্ছে, নাইট অফ কাপ হচ্ছে এখানে জিততে চান উনি, চেসেন মাত, উনি জিততে চান। থ্রি অফ ওয়ান্স, অপেক্ষা করছেন কিছু ভালো কিছু জিনিসের, মেমারিজ আদার্স কিছু, বা যে স্থানে বললাম কি না আজকে তো বললাম মনে হচ্ছে, যে স্থানে হয়তো আপনারা হয়তো ডিনার করতে, ক্যান্ডেল লাইট ডিনার বা কোনো ডিনার বা কোনো জায়গায় প্লেসে গেছেন, সেখানে গেছেন আজকে। ঠিক আছে, পুরোনো মেমারিজগুলো ফিল করছেন এই মুহূর্তে। টেন অফ সোর্স, মাঝে মধ্যে মনে হচ্ছে সব তো শেষ, হবে কি স্টার্ট, তাও আশার আলো আছে ওনার যে সব কিছু স্টার্ট করবো বা ডিভাইন করবে। ঠিক আছে, আরও কিছু দেখে নিই। ওকে, নাইট অফ ফিল, দেখুন এখানে যেটা দেখতে পাচ্ছি ফিলিংস খুব ডিপ ফিলিংস, সেম জেন্ডার রিলেশনেও আপনারা থাকতে পারেন, খুব বেশি ইমোশনাল এই মুহূর্তে, হাগ করতে ওনার মনে হচ্ছে আপনাকে, হাগ করি। ঠিক আছে, প্রচণ্ড পরিমাণের ওনার কিন্তু ফিজিক্যাল এনার্জিও দেখা যাচ্ছে এখানে, হাইলি ফিজিক্যাল এনার্জি আপনার প্রতি। আর ইনার ইনার হক, ও বাবারে, ইনার হক, আমি যেটা বলি বাবা, ইনার হকের কাজ চলে এসছে। আর তো এখানে দেখুন উনি হয়তো ইনার ওয়ার্ক করেছেন, কিছু শ্যাডো ওয়ার্কে কাজ করছেন, ওনার যে রাগ, অ্যাঙ্গার, রিভেঞ্জ, ঠিক আছে, ওনার যে নেগেটিভ এনার্জিগুলোতে উনি কাজ করছেন শ্যাডো সাইডটাতে। ঠিক আছে, আর কারণ ওনার দেখুন উনি মানে দেখুন ওনার যে এনার্জিটা মনে হচ্ছে যে উনি বিরাট যে হ্যাপি কাইন্ড অফ ব্যক্তি সেটা না, ওনার লাইফেও খুব স্ট্রাগল বা লাভ রিলেটেড খুব বেশি সংঘর্ষ ওনাকে করতে হচ্ছে, লাভ নিয়ে ওনার প্রবলেম বা কমিটমেন্ট নিয়ে প্রবলেম, খুব ফিয়ার আছে ওনার মধ্যে। ঠিক আছে, হার্ট চাকরা একদম ব্ল্যাক দেখতে পাচ্ছেন, হার্ট চাকরা ব্ল্যাক একদম শ্যাডো, মানে উনি না অনুভব করতে রিসিভিং মোডে থাকেন না, আর গিভিং মোডেও থাকেন না লাভটাকে। কি হয় এখানে আপনি কষ্ট পাচ্ছেন ওনার এই এনার্জির জন্য, তো ওনাকে না ওনার হালে ছেড়ে দিন, ওনাকে ইনারও করতে দিন, নিজের উপর কাজ করতে দিন ওনাকে। ঠিক আছে, অ্যান্ড ওকে, ফিজিক্যাল খুব বেশি অ্যাট্রাকশন, বারবার কার্ডটা কিন্তু এটাই আসছে, হাইলি ফিজিক্যাল অ্যাট্রাকশন ওনার। ওনার অ্যাকচুয়ালি কি হয় না, ওনার ধরুন আপনার ইমোশনালটা হচ্ছে যে ওনাকে পাওয়া, ওনার সঙ্গে থাকা, ইমোশনালি একটা বন্ডিং শেয়ার করা, ওনার না ফিজিক্যাল বন্ডিংটা খুব বেশি ক্রেভিং হচ্ছে, আপনার মনে হচ্ছে কাঁদছেন আপনি অত ওনাকে পাওয়ার জন্য বা ওনার সঙ্গে থাকার জন্য, একটা কষ্ট ক্রেভিং হচ্ছে, লাভ একটা ইমোশনাল দিক থেকে। ওনার কি হচ্ছে না, ইমোশনালটা নয়, ওনার ফিজিক্যাল, মানে ওনার সঙ্গে ফিজিক্যাল বেশি ওনার একটা ট্রেড দেখতে পাচ্ছি।
অনেক কিছু স্যাডো সাইডে উনি কাজ করছেন এই মুহূর্তে, অনেক কিছু জিনিস ভাবছেন উনি। আর আপনি যে নিজের লাইফে এত গ্রোথ করছেন বা নিজের লাইফটাকে অ্যাকশন নিচ্ছেন, তো আপনাকে নিয়েও একটু জেলাসি আছে। আপনি যদি ওনার চেয়ে হাই প্রোফাইল হন তো আপনাকে নিয়ে জেলাসি আছে ওনার, ঠিক আছে। অ্যান্ড এইসব কয়েন এখানে আছে। তো নতুনভাবে মেসেজ দেওয়া বা কল করার কথা উনি ভাবছেন আপনাকে, ইমেল বা আদার্স কিছুতে, যেটাতে আপনি অ্যাক্টিভ থাকেন। অ্যান্ড ওনার মাইন্ড কিন্তু খুব গরম, মানে খুব বেশি এই মুহূর্তে কিছু জিনিস রাগ দেখতে পাচ্ছি, বার্ন আউট জ্বলছে, ঠিক আছে। তো এটাই ছিল ওনার এনার্জি। এম্পায়ার যতই হোক উনি এম্পায়ার, ওনার এম্পায়ার এনার্জি থেকে উনি মানে ওনার একটা ইগো আছে খুব বেশি, ঠিক আছে। ইগো ওই এনার্জি থেকে উনি মানে হাঁটতে চান না। ডিপ ডাউন দেখিনি আপনার জন্য কি ফিলিংস আছে। হিলিং চলছে, ঠিক আছে। উনি নিজের হিলিং করছে, থিঙ্কিং মিস করছে, ক্রেভিং একটা আপনার জন্য খুব বেশি ক্রেভ আছে। স্ট্রেসফুল এনার্জির মধ্যে আছে সব কিছু, স্ট্রেস, মানি, ঘর, প্যারেন্টস, ঠিক আছে। অ্যাপোলজি, ফরগিভনেস আপনার কাছে, সরি, রিটার্ন করতে চায় আপনার কাছে। অ্যান্ড রিটার্ন, ও মাই গড, দুটোতেই রিটার্ন আছে। রিটার্ন সেকেন্ড চান্স, অপরচুনিটি আপনার কাছে চাইছে। দেখুন আপনি কি করবেন। ওপেন হার্ট, ঠিক আছে। লয়ালিটি হতে পারে, লয়ালিটি আপনাকে দেখাবে। অ্যান্ড মিস্টিরিয়াস টুইন ফ্লেম কানেকশনে আছেন হতে পারে অনেকেই, ঠিক আছে। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, ডিস্টেন্স হয়ে গেছে অনেকটা, ভালো নেই, মন মেজাজ ভালো নেই, উনি রিটার্ন করতে চান আপনার কাছে। তো আপনি দেখুন কি করবেন। রিটার্ন আমি আরেকদিনও বললাম যে অ্যাকসেপ্ট করবেন কি করবেন না, সেটা আপনার পুরোপুরি ডিসিশন। তো এখানে কিছু মেসেজ অ্যান্ড লাস্ট মুভটা দেখবো নাকি কবে রিটার্ন করছে। রিটার্ন এত দিচ্ছে, সরি চাইছে, রিটার্ন করতে চাইছে, তো দেখবো কবে রিটার্ন করবে আপনার কাছে, ঠিক আছে। কি মেসেজ দিচ্ছে। ওকে, তো আপনার ফার্স্ট মুভ মানে আপনি মেসেজ কলের জন্য ওয়েট করছেন, তো আমি এখানে বলবো যে করার দরকার নেই। আপনাকে উনি লস করতে চান না, লুজ করতে চান না। আপনার কমিটমেন্ট লেভেলে ওনার ডাউট আছে। এইটা গুড বাই নয় কোনোভাবেই। আপনি যদি গুড বাই বলে দিয়েছেন ওনাকে, আপনার হার্ট ব্রেক করার কোনো মানে মাইন্ডে ছিল না যে উনি হার্ট ব্রেক করবেন, ঠিক আছে। আর আপনার নেম, আপনার সব কিছু উনি শুনতে চান, আবার মানে আপনার মুখে ওনার নাম। আপনি কাঁদেন, উনি কখনোই এটা দেখতে চান না। আর আপনার সঙ্গে লঙ্গার থাকতে চান, ঠিক আছে। তো এগুলো ওনার কথা মেসেজেস পড়লাম। এবারে আপনি দেখবো উনি কি করতে চাইছেন, ঠিক আছে। উনি কবে আপনার কাছে ফিরে আসবেন। ওকে, এম্পায়ার কার্ড এগেন এসছে। ওকে, তো এখন ওনার সাহস হচ্ছে না, ঠিক আছে। ওনার একটু ইগো নিয়ে আছে। তো হতে পারে উনি এখানে খুব তাড়াতাড়িও আসতে পারে, অনেকের ক্ষেত্রে এক দিনও আসতে পারে, অনেকের ক্ষেত্রে 1 মাসও লাগতে পারে, ঠিক আছে। বাট ইগো কিন্তু হাই লেভেলে ওনার আছে এখনো পর্যন্ত। তো এটাই ছিল আজকে রিডিং। থ্যাংক ইউ সো মাচ। পার্সোনাল রিডিংয়ের জন্য নাম্বারে আছে দেওয়া আছে। থ্যাংক ইউ সো মাচ।